নমস্কার বন্ধুরা, মমতা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকে ডিম ছাড়া এমন এক কেকের রেসিপি বানিয়ে দেখাবো, যেটি বানানো খুব সহজ। যারা কোনোদিনও কেক বানাননি তারা এই ভিডিওটি দেখলে পুরো ভালোভাবেই কেক বানিয়ে নিতে পারবেন। এটি বাচ্চা থেকে বুড়ো সবাই খুব পছন্দ করবে। আর কেক যাদের ফোলে না তাদের জন্য এটি খুব উপকারী ভিডিও। তো ভিডিওটি প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি গ্যাসে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার তার মধ্যে স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি গ্যাসে লো ফ্লেমে গরম করার জন্য। এবার অন্যদিকে কেক তৈরির জন্য একটি পাত্র নিয়েছি। এবার তাতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে চারিপাশে এইভাবে মাখিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ময়দা। ময়দাটাকে এইভাবে চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে কোটিং করে নেব, একটা আস্তরণ দিয়ে দেব, যাতে কেকটি দিলে কেকটি লেগে না যায়। তো দেখুন আমি যেভাবে করে নিচ্ছি এইভাবে কিন্তু করে নিতে হবে। আর এক্সট্রা যে ময়দা আছে ওটাকে ঢেলে নিতে হবে। এবার অন্যদিকে আরেকটি পাত্রে বাড়িতে যে চায়ের কাপ থাকে ওই চায়ের কাপ মেপে প্রতিটি উপকরণ আপনাদের মেপে দেখাবো। তো প্রথমে আমি হাফ কাপ টক দই নিয়েছি, তারপর নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ রিফাইন্ড অয়েল আর 1.5 চামচ ভ্যানিলা এসেন্স। তো সবগুলো উপকরণকে এইরকম একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ফিটিয়ে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যায় আর সবগুলো উপকরণ যতক্ষণ না ভালোভাবে মিশে যায়। তো এটা একটু সময় ধরে করে নিতে হবে। এটা যত ভালো হবে কেকটা তত বেশি ফুলবে, না হলে কেকটা ফুলবেই না। তো আমার এখানে ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে ওই কাপ মেপেই আমি দিয়ে দিচ্ছি 3 কাপ ময়দা। তো এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এবার ওই ব্লেন্ডারের সাহায্যে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে যদি ঘন মনে হয় তাহলে অল্প অল্প দুধ দিয়ে এটিকে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প দুধ দিয়ে কিন্তু করে নিতে হবে, এককালীন কিন্তু বেশি দুধ দিলে হবে না। তো দুধটা কিন্তু আমি আগে থেকেই গরম করে ঠান্ডা করে নিয়েছি। তো এইভাবে অল্প অল্প করে কিন্তু দুধ দিয়ে করে নিচ্ছি, পুরোটা করে নিয়েছি। দেখুন ব্যাটারটি কেমন হয়েছে, এইরকম কিন্তু ঘনত্বে রাখতে হবে। এর থেকে বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চামচ মেপে 1.5 চামচ কোকো পাউডার, চকলেটি ভাবটা আনার জন্য। এবার এটাকেও ভালো করে ফিটিয়ে মিশিয়ে নেব। এটাকে ভালোভাবে ফিটিয়ে 2 থেকে 3 মিনিট মিশিয়ে নিতে হবে। তো যারা যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এইরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য। তো এখানে আমার ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে কোনো রকম বেকিং সোডাও দেব না, বেকিং পাউডারও দেব না। 1 প্যাকেট ইনো কেটে দিয়ে দিলাম আর অল্প দুধ দিয়ে দিলাম, যাতে ইনোটা ভালোভাবে মিশে যায়। এবার ভালো করে ফিটিয়ে নিয়েছি 1 মিনিট মতো। এবার এটাকে কেক মোল্ডে ঢেলে নেব। ইনো দিয়ে কিন্তু বসিয়ে রাখা যাবে না,
তাহলে ইনো আর কাজ করবে না। সঙ্গে সঙ্গে কিন্তু বসিয়ে দিতে হবে গ্যাসে। এবার কেক মোল্ডে ঢেলে নিচ্ছি, পুরোটা ঢেলে নিয়েছি। এবার একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভেতরে কোনো বাতাস না থাকে। এবার আগে থেকেই যে হাঁড়িটি গরম করতে বসিয়ে দিয়েছিলাম সেটি খুলে এর মধ্যে কেক মোল্ডটি বসিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। আর গ্যাসের আঁচটিকে কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। আর এর উপর আমি ভারী কিছু ঢাকা দিলাম, কারণ যাতে কোনো বাতাস না প্রবেশ করতে পারে। এবার 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটি খুলে দেখে নেব। দেখুন কতটা ফুলে উঠেছে। এবার এর উপরে আমি ডেকোরেশনের জন্য কিশমিশ দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন, আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন, সব কিছু চেরি। আমি এখানে কিশমিশ দিলাম। এবার ঢাকা দিয়ে আবার এর উপর চাপা দিয়েও রেখে দেব 45 মিনিটের জন্য, সেই একই লো ফ্লেমে। তো একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সহজে তৈরি হয়ে যাবে, খেতেও দুর্দান্ত হয়। তো এখানে আমার 45 মিনিট হয়ে গেছে। এবার কেকটি দেখে নেব হয়েছে কিনা। দেখুন কতটা ফুলে উঠেছে। এবার একটা কাঠি দিয়ে চেক করে নেবেন যে ভেতরে কোনো লেগে যাচ্ছে কিনা। যদি কাঠিতে কোনো লেগে থাকে তাহলে বুঝতে হবে কেকটি হয়নি, আর যদি কোনো লেগে না থাকে তাহলে হয়ে গেছে। এবার কেকটিকে নামিয়ে নেব। তো এখানে আমি নামিয়ে নিয়েছি। এবার একটি ছুরি দিয়ে সাইডে এইভাবে কেটে নেব যাতে কোনো লেগে না থাকে। এবার প্লেটের সাহায্যে উল্টে নেব। গরম আছে তাই জন্য আমি কাপড় ইউজ করছি, আপনারা চাইলে এটিকে ঠান্ডা করেও কেটে নিতে পারেন। আমি এখানে দেখিয়ে দিলাম। তো দেখুন কেকটা কতটা নরম হয়েছে আর কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। এবার ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরেরটাও কতটা জালিদার হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। এটাকে বুঝতেই পারবে না যে এটি ডিম ছাড়া তৈরি। দেখুন কতটা জালিদার হয়েছে আর খুব নরম হয়েছে কেকটি। তো এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, যে এরকম ভাবে আমি পরিমাপ সহ বানিয়ে দেখালাম। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, আর এইরকম রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা, দেখা হবে আবারও একটি ভিডিওতে।